নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করুন। আজকে পি আপডেট। সাংস্কৃতিক ব্যক্তি বিজেপি পার্টি বিরুদ্ধে প্রদর্শন এবং প্রতিবাদ করেছেন। ক্ষমতা আসবেন আমার বাঙালি অবাঙালি মাফিজা নিয়ে আলোচনা করা হয়। বিজেপি পার্টি বিভাগের রাজনীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এখানে উপস্থিত ছিলেন গায়ক, কবি এবং বিভিন্ন কলাকার ব্যক্তি। জয়ী অর্থনীতিবিদ তাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। আজকে সংবাদ মাধ্যমে এরকম তো দেখা গেল, বলা হয়েছে যে তার বিরুদ্ধে তার হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করা মানেই তার একটা রাজনৈতিক অভিযান দিয়ে আছে, এবং এও বলা হচ্ছে একে নোবেল পুরস্কার দেওয়া ঠিক হয়। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বাঙালির জমি মাফিয়া এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যারা সংস্কৃতির সঙ্গে শিক্ষার সঙ্গে যুক্ত, আমাদের একটা অবশ্য কর্তব্য এর তীব্র প্রতিবাদ জানানো। সেই কারণেই আজকের এই অধিবেশন। প্রথমে বাংলা সঙ্গীতে একটু পিছিয়ে আসুন। 40 বছরের সঙ্গে জড়িয়ে থাকা সুরকার, গায়ক, গীতিকার, সবথেকে বড় সঙ্গীত স্রষ্টা কবির সুমন, তার কিছু বলার জন্য আমি এখানে আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, প্রথমত আমি আমার কথা বলি। আমি সম্পূর্ণভাবে বিজেপি বিরোধী এবং সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক, এটা প্রথমেই বলি। এবারে বিজেপি সম্পর্কে এক প্রাক্তন মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তা মোক্ষম, যে ওরা বর্বর, কিন্তু বর্বরদেরও প্রথমত রিডেম্পশন। কিন্তু ব্যাপার হলো যে যারা আজকের অমর্ত্যবাবু সম্পর্কে বলছে তাদের নিয়ে কোনো কথা বলে অনেকটা আন্দোলন করা একই ব্যাপার। এটা একটা প্রায় ম্যাসোফিজমের জায়গায় চলে যায়। স্বাধীন হবার আর সৃষ্টিশীলতার যে একটা বিরাট আধার, সেটা হলো বিশ্বভারতী। সেই বিশ্বভারতীর যে প্রথম দিকে যারা প্রতিষ্ঠা দিয়েছিলেন, রবীন্দ্রনাথের সাথী ছিলেন, তার মধ্যে অন্যতম ক্ষিতিমোহন সেন, তারই পৌত্র অমর্ত্য সেন। পৃথিবীতে তার পরিচয় দেবার কোনো, কারোর কাছে কিছু পরিচয় দেবার কিছু নয়। আমরা গর্ববোধ করি বাংলার মাটিতে যে সমস্ত মনীষী নোবেল পেয়েছেন বা পাচ্ছেন বা ভবিষ্যতে পাবেন, এই ধরনের মানুষ আমাদের মধ্যে। কিন্তু দুর্ভাগ্য, যারা ভাষা জানে না, বাংলার সংস্কৃতি জানে না, তারা জানে না সেই পরম্পরায় যেসব স্রষ্টারা যাচ্ছেন, সুরে, শব্দে, ছবিতে, ছন্দে, সর্বকিছুতে তাদের তারা জানে না। এবং এইখানে আঘাত দেওয়া মানে বাঙালিকে সবচেয়ে বড়ভাবে আঘাত দেওয়া। তারা কথা বলতে জানে না, তারা এখনো জহর গাঙ্গুলিকে খুঁজতে যায়, তারা এখনো পর্যন্ত জানে না এই পৃথিবীতে কে আছেন কে নেই। অমর্ত্য সেন যখন আমাদের এই সরকার, তখনও তিনি কিন্তু অনেক সমালোচনা করেছেন, কারণ তিনি স্বাধীন মানুষ, তার মতামতকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু কোনোদিন এই সরকার তাকে অসম্মান করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে রাজনীতি করছেন না, জাগাবার চেষ্টা করছেন। যে আমরা আশঙ্কা করছি এমন কিছু উপদ্রুত মানুষ, অবাঙালি, সংস্কৃতিহীন, সংবেদনশীলতাহীন যে সমস্ত মানুষ এখানে আসার চেষ্টা করছে, ক্ষমতায় আসার চেষ্টা করছে,
আপনারা সজাগ হন, আপনারা সজাগ থাকুন। আমরা সব দিতে পারি, কিন্তু আমাদের যে মর্যাদা, যে অহংকার, যে সংস্কৃতি, আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি এই ভাষার মানুষ জয় গোস্বামী আমার পাশে। গর্বের সঙ্গে বলতে পারি নতুন যুগের যে গান আর সুর তাকে জাগিয়ে তুলেছেন কবির সুমন। এরা আছেন বলে আমাদের গর্ব। আর অসংখ্য আমার বন্ধুরা যারা দিনরাত সংস্কৃতির সেবা করে যাচ্ছে, চর্চা করে যাচ্ছে। আমরাও সেই একই কথা বলতে চাই। আমরা বলতে চাই, এমনকি আপনারা দেখেছেন যে এই সরকার, বিজেপি সরকার, অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে নাসিরুদ্দিন শাহ, প্রত্যেকের সঙ্গে যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রত্যেকে যারা একটু গলা তুলেছেন তাদের বিরুদ্ধে খারাপ কথা বলেছেন, তাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র এনেছেন, নানা রকম উৎসাহ এনেছেন। কিন্তু অমর্ত্য সেনের ক্ষেত্রে যেটা হলো সেটা সম্ভবত মানে যে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, তার মূল প্রতিপাদ্যকেই সম্ভবত আক্রমণ করা হলো। অর্থাৎ কোনো তর্ক করা যাবে না, কোনো কথা বলা যাবে না, কোনো বিরোধী স্বর তোলা যাবে না। ভারতীয় গণতন্ত্র যে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার উপর দাঁড়িয়ে ভারতবর্ষের যে সংবিধান তৈরি হয়েছিল, সেটা মানে ভাবা যায় না যে আজকে কীভাবে ভুলুণ্ঠিত হচ্ছে। এবং কীভাবে ভুলুণ্ঠিত হচ্ছে যদি ধরুন আপনি যদি ভেবে দেখেন যে রবীন্দ্রনাথ, অমর্ত্য সেন যদি জীবিত বাঙালি একজন নোবেল প্রাপক হয়ে থাকেন, এবং রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি বঙ্গভঙ্গ থেকে জালিয়ানওয়ালাবাগ, তার তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বারবার কথা বলেছেন, নাইটহুড ফেরত দিয়েছেন, কিন্তু কখনোই ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমরা ভাবতে পারিনি যে উত্তরায়ণ থেকে রবীন্দ্রনাথকে ছুঁড়ে ফেলেছে। আমরা ভাবতে পারিনি যে ব্রিটিশরা কখনো যে পাঠভবন বন্ধ করে দেবে বা বিশ্বভারতী তুলে দেবে, এই ধরনের কোনো চক্রান্ত করতে পারে। আজকে অমর্ত্য সেনের মতো অসীমপর মানুষ, তার ক্ষেত্রে যিনি কেবল নোবেল প্রাপক নন, সারা পৃথিবীতে উচ্চবন্দিত একজন মানুষ, তার অপরাধ হচ্ছে, কোট আনকোট অপরাধ হচ্ছে এই যে তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন। আমার মনে হয় যে আজকে সর্বস্তরের সাংস্কৃতিক মানুষ এখানে জড়ো হয়েছেন, তার একটা প্রধান কারণ হচ্ছে এই যে তারা বুঝতে পারছেন যে অমর্ত্য সেনের মতো মানুষের ক্ষেত্রে যদি এটা হতে পারে, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে যে কণ্ঠটা তুলবে, যদি কখনো 26 হোক বা 31 হোক, বিজেপি যদি কখনো এর যে ক্ষমতায় আসে, 21-এ তো আসার কোনো সম্ভাবনা আমি দেখছি, 26 হোক বা 31 হোক, যখনই হোক এই রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে সাধারণ মানুষের কি হাল করতে পারে, এইটার জন্যই কিন্তু আমরা আজকে এই সভা করেছি। আজকে এইটা নিয়ে একটু দু এক কথা বলবেন, এখানে জয় গোস্বামী আছেন, সুবোধ সরকার আছেন, তারা দুটো কথা বলবেন, তারপর আমরা মাইক্রোফোনে এক এক করে সৌমিত্র থেকে সুরজিৎ দুটো করে কথা বলতে বলবো। সুতপা আছে, প্রণতি আছে, সবাই কথা বলবেন। জয়দা যদি দুটো কথা বলেন। ক্রমাগত স্বাধীনতার পক্ষে, মানুষের ব্যক্তিগত স্বাধীনতার পক্ষে কথা বলে যাচ্ছেন সেই অমর্ত্য সেন তার প্রতীকী ঐতিহ্যমণ্ডিত প্রতীকী গৃহে অবস্থান করছেন। এটা আমাদের পক্ষে সৌভাগ্য হওয়া উচিত। চাপিয়ে দিয়ে জোর করে বাঙালিকে অপমান, এদিকে বাঙালির এদিকে বলছে সোনার বাংলা করবে, এদিকে বাঙালিকে দিনকাল দিন অপমান করছে। এগুলো তো মেনে নেওয়া যায় না, কোথাও তো এর একটা শেষ দরকার আছে। আপনি মানে এবার এই বিষয় নিয়ে আমার পাঁচ আওয়ারটা মেনেজ করছে। এবং তার সেই রহস্যের, সেই চুরি রহস্যের কোনো কিনারা এখনো হয়নি। কারা দোষী, কিভাবে চুরি হলো তা কিছুই জানা যায়নি। বিশ্বভারতী হাত গুটিয়ে বসে আছে এবং এখন আরেকজন নোবেলপ্রাপ্ত বাঙালি, তিনি সমস্ত পৃথিবীর গর্ব, সেই অমর্ত্য সেনের যে ঐতিহ্যমণ্ডিত প্রতীকী বাড়ি, যা ক্ষিতিমোহন সেনের সময় থেকে, ক্ষিতিমোহন সেন রবীন্দ্রনাথের অত্যন্ত ঘনিষ্ঠ এবং স্নেহধন্য মানুষ ছিলেন, সেই ক্ষিতিমোহন সেনের বাড়ি প্রতীকী, তা অমর্ত্য সেনের বাড়ি, তার পবিত্র হচ্ছেন অমর্ত্য সেন। সেই তার জমির ওপর তারা হস্তক্ষেপ করতে চাইছেন, সেই জমি তারা নিয়ে নিতে চাইছেন। এই অত্যন্ত অন্যায়। এরা, এই সরকার, কেন্দ্রীয় সরকার, তারা রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত তার সংখ্যাবদ্ধাতে চাইছেন, তার মধ্যে কিছু কিছু পরিবর্তন করা দরকার মনে করছেন। এমনকি তারা এটাও মনে করছেন যে এই সঙ্গীতের বদলে অন্য কোনো সঙ্গীত ব্যবহার করা হোক, হিন্দি ভাষায় রচিত কোনো সঙ্গীত ব্যবহার করা হোক। অর্থাৎ
নোবেল পুরস্কার প্রাপ্ত রবীন্দ্রনাথ এবং তার মহিমা কি, নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত্য সেন তার মহিমা কি, তা এরা জানেন না। এবং বিশ্বভারতী এই কাজ নিশ্চয়ই করছে কারণ কেন্দ্রীয় সরকারের সমর্থন আছে বলে। আমরা একে ধিক্কার জানাই।